এই দেখো এখনো ঘুমিয়ে আছে। এই সাকিব ও, আরে ছেলেদেরকে এতক্ষণ ঘুমাতে হয় না, পরের বাড়িতে গিয়ে কি করবি, ঘুমাতে পারবি না তো। ওঠ, ওঠ। এইদিকে সব রেডি করতে হবে। মানে বুঝলাম না, কি রেডি করতে হবে? ও আরে আজকে তোর ভাইকে দেখতে আসবে, দেখতে আসবে, বুঝলি? হ্যাঁ ভাইয়াকে দেখতে আসবে? হ্যাঁ, বিয়ের ব্যাপারে। তাই নাকি? হ্যাঁ, আমার অনেক কাজ, তুই রেডি হয়ে তাড়াতাড়ি, আমাদের ঘরটা সব গুছাতে হবে না, পাকঘরে আমার ভীষণ কাজ, যা তাড়াতাড়ি। বাবা কি মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? কাজ করে নাকি কাজ? আজব। ভাইয়া তুমি কাছে দেখতে, ভাইয়া কি হয়েছে? তুই কাঁদছিস কেন? সাকিব প্লিজ তুই একটু মাকে বুঝিয়ে বল না, আমি না এটা করতে পারবো না, তুই মাকে বোঝা না প্লিজ প্লিজ। কি আসলে তুই শান্ত হতো। তোর যদি মেয়ে পছন্দ না হয় বিয়ে করবি না? তুই কি কেউ জোর করছে? কান্নাকাটি করার কি আছে? এখনো রেডি হচ্ছে? রেডি হ, নিচে পাত্রীপক্ষ বসে আছে, তোর মা এলে সর্বনাশ হয়ে যাবে। বাবা কি সর্বনাশের কথা বলছো তুমি? আমি না বুঝতে পারছি, ও কি মেয়ে? তোমরা কি ওকে জোর করে বিয়ে করাবে? বাপ বেটা মিলে ছেলেটাকে রেডি করতে পারলে না? ওরা বসে আছে তো। মা মা আমি না চামেলিকে ভালোবাসি মা। খবরদার, এসব আজে বাজে কথা বলবে না। বেকার মেয়ের কাছে আমি আমার ছেলেকে তুলে দিতে পারি না। আরে ও তোমাকে খাওয়াবে কি? রাখবে কোথায়? ও তো খুব ভালো মেয়ে মা, ও আমাকে খুব ভালোবাসে। একবার নাম যদি মেয়ের একবার শুনি, তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। তুমি যাও, আমি ওকে রেডি করে নিয়ে আসি। মা আপনি বুঝতে পারছেন কি হচ্ছে নাকি? ভাইয়াকে জোর করে তোমরা বিয়ে দিবে? ও যে মেয়েকে ভালোবাসে সেই মেয়েকে তোমরা বিয়ে হবে? একবারে বাচ্চা দিচ্ছি। 10 মিনিটের মধ্যে ওকে রেডি করে নিয়ে আসবে। বাবা বাবা বাবা, এই দেখ, একটু পরে নে, তোকে খুব সুন্দর মানাবে। সর্বনাশ তার পড়ার আগে পড়ে দে, ঠিক করে কথা। तो जहां मैंने पाया कभी सोचा न ভাইয়া তোমরা তো পেটা এইটাই নিয়ম, ছেলে নিয়ে যায় সর্ব। চুপ কর, চল চল, আসো আসো। আমার ছেলেটা লাজুক তো, মনে কিছু বাবা, বস বস বস। তো ভাইয়া কিসে পড়ছো? ও কিন্তু অনার্স গ্রাজুয়েশন, ঘরের কাজ, কাপড় ধোয়া, মেজ পরিষ্কার করা, রান্না করা সব পারে, গান গাইতেও পারে। তাই নাকি? গানও গাইতে পারে? তো ভাইয়া একটা গান দিয়ে শোনাও। গাও ভাইয়া গাও। প্রেমেরই নানা বেদনা সে কথা বুঝিনি আগে, দুটি মনের সাধনা। ছেলেদের চাকরি বাকরি একদমই পছন্দ করি না। আর আসলে ছেলেদের চাকরি করারই বাকি দরকার, তাই না? ওরা ঘরে থাকবে, সংসার সামলাবে। আমার বোনের স্বামীদেরও আমরা চাকরি করতে দেই না, ওদেরকে বলে রেখেছে তো কোনো চাকরি বাকরি দরকার নেই, তোমরা জাস্ট সংসার সামলাবে, ব্যাস। আর আমার ননদের ইনকামও আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক ভালো, ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, বিয়ের পরে আপনারা যেভাবে বলবেন আমার ছেলে সেভাবেই থাকবে। ও আপনার ছোট ছেলে বুঝি? জি জি জি, ওর নাম। ওর পড়াশোনা এখন শেষ হয়নি, আমার ছোট ছেলে। আগে বড় ছেলেকে বিদায় করে তারপর ছোট ছেলেকে বিদায় করবো। আপনারা তো বুঝতেই পারছেন, ছোট জনকে যদি আগে বিয়ে দিয়ে দিই তাহলে তো বড় জনের অসুবিধা হয়ে যাবে, তখন তার বড় জনকে বিয়ে দিতে পারবো না। ভাই তোমার চুলটা দেখি। দেখো ভাই, একটু দেখাও। মা, খুব সুন্দর। আচ্ছা ভাইয়া একটু হেঁটে দেখাতো। বাবা দিস টু মাচ, নিয়ম নিয়ম। হ্যাঁ বাবা বাবা, এবার ওদিক যাও, ওদিক থেকে আসো আবার। মনে কিছু করবেন না, আমার ছোট ছেলে না অনেক লাজুক,
লজ্জা পেয়ে চলে গেল। হ্যাঁ, লজ্জাই তো পুরুষের ভূষণ। হ্যাঁ দোস্ত বল। কিরে মোটর কই রে তুই? আরে আমি ছাদে আসছি, ছাদে এসে কাপড় শুকাইতে দিয়েছি। কি বলি? তুই ছাদে কাপড় শুকাস? কেন তুই কেন? তোর বাড়ির কাজে মায়া কই? এই তুই এগুলো কি বলছিস? কাজের মেয়ে থাকবে কেন? থাকলে কাজের ছেলে থাকতে পারে। আর আপু বলেছে বাসার সব কাজ ভালো মতো শিখতে। বেদের করে বিয়ে হবে না, বিয়ে হলে যখন বউয়ের বাড়িতে যাব তখন তোরা ফোঁটা দিবে যে বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসুন। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো মতো বাথরুমগুলো মাজলাম, তারপরে কাপড়গুলো ধুলাম, মানে ঘর তো সব ঠিক মতো পরিষ্কার করে রান্না করে দিলাম। আর এখন আমি ছাদে এসে কাপড় শুকাতে দিয়েছি। ভালো করেছি না দোস্ত? আচ্ছা তোদের সব কটা কি হয়েছে বলতো? মানে বুঝতে পারছি না তোরা কি পাগলামি এটা করতেছিস? আচ্ছা আচ্ছা শোন, আমি তোর সাথে একটু দেখা করবো। তুই আমার বাড়িতে আয়। এই তুই কি বলিস? এই ভর দুপুরে আমি ঘর থেকে বের হবো? আমার গায়ের রং কালো হয়ে যাবে না? আর যদি আমার গায়ের রং কালো হয়ে যায়, আমার কি আর ভালো বিয়ে হবে? কি বলিস এগুলো? কিছুতেই হতে পারে না। আর যদি আব্বু শুনে যে আমি দুপুরবেলায় ঘর থেকে বের হয়ে এই রোদ গায়ে নিয়ে গায়ের রং কালো করে ফেলছি, আমার আব্বু খুব কষ্ট পাবে। আমার আব্বু তখন আমার জন্য অনেক চিন্তা করবে। না না, এটা কিছুতে আমি করতে পারবো না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি তোর সাথে দেখা করতে আসছি। রাখ। সখী, তুই ওখান থেকে এইভাবে চলে এলি? হ্যাঁ সকাল মতো দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল। আরে সব কি শুরু হয়েছে বাবা? বলতো আমি কিছুই বুঝতে পারছি না। ভাইয়াকে বলে হাঁটতে, ভাইয়ার চুল দেখে, হ্যাঁ ভাইয়াকে বলে গান খেতে, বলে চাকরি করতে দেবে না। হাউ কাম? ছেলে দেখতে আসলে এইসবই তো দেখে সবাই। বাবা আমি জিন্দেগিতে শুনি এসব দেখতে হয়, এসব মেয়েদের দেখে। পাগল ছেলে আমার কি সব বলে। আরে আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি বুঝলি, তখন আমার মাথায় ছিল, তারপরে হলো নোখ, হাঁটা, দাঁত, কোন নানা দেখেছিল সব। বুঝতে পেরেছিস? কি বলছে সব? হ্যাঁ ঠিকই বলছি। আরে এখন তোর বড় ভাইয়ের বিয়ে হয়ে গেলে তারপরে তোকে দেখতে আসবে 2 দিন পরে, তখন তোকেও এই ফর্মালিটিসটা মেনটেন করতে হবে। আমার সাথে কেউ এরকম করলে গাড়িটা কলা নামায় ফেলাম। এসব কথা বলিস না বাবা, পুত্র দায়গ্রস্ত বাবা আমি, এই বাবার কষ্টটা বুঝিস, তুই দেখে শুনে চলিস বুঝলি বাবা। আল্লাহ পাচ্ছি না। তো সাহস কম না? তুই আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে ডিস্টার্ব করো? হ্যাঁ কি কি বল, কথা বল, কথা বল। আমি কি করছি? আমি তো কিছু করিনি। আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড এসে এই চুপ চুপ, আবার চিনো আবার মারা দাঁত সব পালাই তো। চোখ নিচে নামা, চোখ নামা নিচে, টাকায় আছে আবার। ওহ আই আঙ্কেল, কেমন আছো তুমি? হ্যাঁ আরে দেখ না আমার পাখিটারে খাঁচায় বন্দি করে রাখছো। কি আমো বাইরে হতে দিতে না শোনা? ওইটা আমার কাছে চলে আসো না। এই সমস্যা কি? তোমার কি সমস্যা? তোমারে দেখলে আমার দিলের ধড়কন বাইরে যায়। আর ডরাইছে। এই কি কিসে বল? এটা তুই কই যাস? আপনি কে? আমি বললাম মানে আমি চলছি আপনার বাড়ি যাও। আপনি দারোয়ান? কই যেতেছেন আপনি? কই যাচ্ছি সেটাকে আপনাকে বলতে হবে? অবশ্যই কিছু হইব। খালাম্মা বিশেষ করে আপনার দোকানের উপরে নজর রাখতে বলছে। জান ঘরে একটা পোলা ভর দুপুরবেলা বাইরে হয়ে যেতেছেন, দিনকাল ভালো না। যদি একটা কিছু হয়ে যায় খালাম্মা টেনশন করবে না? আমার কাউকে জানানোর প্রয়োজন নেই, আর আপনি আপনার ফালতু কথা বন্ধ করেন। ভাই জান আমি কিন্তু খালাম্মারে কইয়া দিই। যান কয়া দেন। শক্তি হলে মুশকিলাতে রাগ করো না, চোখ রাখো, রাখলে তোমার আগে আরো ভালো। ডার্লিং তোমাকে না আজকে হেভি না লাগতেছে। এই তুই রাখাস কেন? এটা তো দুলা ভাই। বল দুলা ভাই। ও হ্যাঁ, চোখটা চলেছে একা পথে, শক্তি হলে কালে দেখি তোর এই অবস্থা কেন? তুমি মুখে কি? জানিস আমার না স্কিনটা খুব রাফ হয়ে গেছে। তুই তো জানিস আর 3 দিন পর আমার চাষতো হয়ে গিয়ে এই জন্য একটু রূপচর্চা করছিলাম, আর ওজনটা অনেক বেড়ে গেছে। এই জন্য মানে আমি শশা খাচ্ছি ওজনটা কমাতে। আচ্ছা তুই কিছু বলবি? মানে আমার পাড়া আছে, আমার পাড়া হয়ে যেতে হবে। ওজন্য একটা হেয়ার কাট কোথায় যাবে? পাড়া পার্লারে না? ছেলেরা সেলুনে যায় চুল কাটতে। যায় না?
ছেলেদের পাগল আর মেয়েদের টাইমে অবসেসিভ। তুই না একদম তুই গেছ। মানে তোকে একটা আমি বুঝতে পারছি না হচ্ছে নাকি সব। সকালবেলা বাবা ঘুরে ঘুরে বলে যে বড় ভাইকে দেখে মেয়েরা দেখতে আসবে, তারপর মেয়েরা এলো, আসার পর বলছে বাবা একটু হাঁটাতে দেখি, চুল দেখি, দাঁত কেলাও, কি সব হচ্ছে। এখন তুই এসব উল্টো পাল্টা কথা বলছিস। নিকু আছে, নিকু আমাকে টিস করছে, আমাকে। নিকু ফোন করবে, ও খারাপ সাংঘাতিক মেয়ে। ও খারাপ জানিস, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমাকে দেখে টেস্ট করছে। আমাকে বলে কি এই মতো সুন্দরী অমুক দিনে কই যাও, এইসব অ্যাডাম ডিজাইনের পাল্লাই পড়ে এরকম লজ্জাকে পাই দোস্ত। তার মানে তুই বলতে চাইছিস যে মেয়েরা ছেলেদেরকে টিস করে? সব সময় ইয়াল্লাহ বিরাট বড় হয়েছে। কি আমি তো চুলায় দুধ বসায় চলে আসছি। পড়ে গেছে? আরে আমি তো চুলাই যাই। দেরি করলো মানে? কটা বাজে? বাবা এগুলো রাত। ও তোর মা তোর উপরে রেগে ফায়ার হয়ে আছে। কাজ কর, কোনো কথা বলবি না, চল আমি তোকে রুমে দিয়ে আসি। সাকিব, কোন সাহসে তুমি আমার অর্ডার ছাড়া বাইরে বেরিয়েছো? কোথায় ছিলে এতক্ষণ? এই বিল্ডিংয়ে তো আরো অনেক ছেলে থাকে, কেউ কি তোমার মতো রাত করে বাড়ি ফিরে? আমি তো একটা সোসাইটিতে থাকি নাকি? পাড়া প্রতিবেশীতে আমি মুখ দেখাতে পারছি না। সাকিবের বাবা, আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ছেলে যেন প্রত্যেক দিন মাগরিবের নামাজের আগে বাসায় ফিরে। ব্যাস বাবা আর শোনো, ছেলেকে শেখাও, কাজকর্ম শেখাও, রান্না বান্নাটা তো শেখাও, তা নয় কোনো মেয়ের ঘর করবে কি করে? মনে থাকে যেন। ঠিক আছে, তুমি যাও। বাবা হচ্ছে নাকি সব? কিছু বোঝার দরকার নেই, বেঁচে গেছি বেঁচে গেছি। কি কুমড়া কই যাও? ভাই কি খবর? এই তুমি আমার মিষ্টি কুমড়া, তুমি কি হইছে? হাত ছড়াও কেন? হাত ছড়াও কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? আরে আমারে অসভ্যতা করছেন কেন? হ্যাঁ? আপনাদের ঘরে বাবা ভাই নেই? এমন কোন কথা? আপনারা জানেন না ছেলেদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? ভাই তো কথা বলতেছিস কেন? একটা কথা বলবে না। কে কে তোর কুমড়া ছি, 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 ছি। একটা কথা না, চুপ, একদম চুপ, একটা শব্দ বলবি না, একটা শব্দ বলবি না, মুখ বন্ধ, চুপ, একদম চুপ। টিস্যু নে। আচ্ছা আর কাঁদিস না, কাঁদিস না তো, প্লিজ প্লিজ কাঁদিস না। একবার ভেবে দেখ, যদি আমাকে সত্যি সত্যি ওরা তুলে নিয়ে যেত, আমি আমার মুখটা কাউকে দেখাতে পারতাম। না ভাবতেই পারছি না যে এগুলো এত খারাপ। কেন তুই জানিস দিনের উপরে মেয়েরা ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে? প্রতিটা দিন মেয়েদের হাতে কত ছেলে লাঞ্ছিত হচ্ছে, তুই জানিস না? সাকিব, আমাকে সত্যি সত্যি তুলে নিয়ে গিয়ে ওরা যদি সাকিব, আমার খুব ভয় লাগছে, আমার বাড়ি যেতে ভয় লাগছে। কেন কেন তুই ভাবাবি? কিসের ভয়? আমি তো বাড়ি পৌঁছে গেলাম, আমি যাবো। সাকিব, আন্টি আসো, তারপর যাবো। রাখতো না ওরা তোকে অবলা ছেলে পেয়ে যা ইচ্ছে তাই করবে আর আমরা চুপ করে থাকবো না। ওর একটা ব্যবস্থা করতেই হবে। পেয়েছেন তোরা? যা, সাকিব, আমার খুব ভয় লাগছে, সাকিব, আপনি আমার সাথে আয়, ওঠ, আয়। রে নসরিন, কি বল? আমি কি চোখে ঠিক দেখতাছি? যে পাখিটারে ছেড়া দিলাম, পাখি দেখি নিচে নিজেই উইরা উইরা চলে আসলো। আমিও তো এটা দেখি, সাথে করে আবার আমার পাখিটারে লয়ে আসলো। এই পাখি, তুমি আইতে গেলা কেন? আমারে কইতা, আমি হাজির হয়ে যাইতাম। আমি পাখি না, পাখা। আপনারা কি বলছেন আমার বন্ধুকে? দেখুন আপনি কিন্তু যথেষ্ট পারবেন, সহ্যের কিন্তু একটা সীমা আছে। আপনারা আপনাদের এই অসভ্যপনা বন্ধ করেন, তা না হলে না হলে কি? তা না হলে আমি আপনাদের সবার নামে থানায় গিয়ে কমপ্লেন করব। বাপরে বাপ, জড়াইছি। খুব তেজ না? এত তেজ ভালো না শোনা। ছেলেরা এত তেজ থাকলে কোনো মাইয়াই তোমার বিয়া করবে না। সারা জীবন তোমার হয়ে ঘরে বসে থাকতে হবে। আপনি ফালতু কথা শুনে শুনে আসেন।
এসেছি আপনাকে ওয়ার্নিং দিতে। আপনাকে আজ ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম কিন্তু ভদ্রভাবে কথা বলবো। তোর তেজ কমবো না না? যা যা, কি করবি তোর মারে ডাকা লয়া দেখি তোর কোন মা কি করে। শুধু পছন্দ করি দেখা কইলাম, নাইলে তোর তেজ কেমনে কমাতে হয় সেটা আমার জানা আছে। আপনাকে কি করে সাহায্য করতে হচ্ছে না আমার ভালো করে জানা আছে। চল। দেমাগ, চেহারা সুন্দর দেখা দেমাগ বেশি না? নসবিন, 1 ঘন্টার মধ্যে গোলাপ জলের ব্যবস্থা কর। তোর এই সৌন্দর্যের দেমাগ কিভাবে কমাইতে হয় এটা আমার জানা আছে। ঠিক আছে, যা বাসা যা। সাকিব, আমার তোর জন্য ভয় লাগতেছে, অনেক ভয় লাগতেছে। কেন? তুই ওদেরকে এত কিছু বললি, তুই ওরা তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে? আরে কি ক্ষতি করবে? দেশে কি আইন কানুন কিছু নেই? এসব বখাটে মেয়েদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক আছে? সাকিব, আমি বলি কি তুই আমার বাসায় একটু অপেক্ষা কর, আন্টিকে ফোন দে, আন্টি শুধু নিয়ে যাবে। কাউকে আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। তুই যা বাসা যা। আমার তো বাসায় যেতে ভয় লাগতেছে। কেন? মানে মা যদি এতক্ষণ অফিস থেকে বাসায় ফিরে আসে ভীষণ রাগ করবে। আমি সন্ধ্যার পরে বাসায় আসলে, মানে মাগরিবের আজানের পরে বাসায় আসলে কোনো রক্ষা থাকে না। ঠিক আছে, একদিন না হয়তো বকা খেলি। যা বাসা যা। সাকিব, তুই অনেক সাবধানে থাকবি। আচ্ছা ঠিক আছে, থাক, আমি বাসায় তোকে জানাবো। সাকিব, তুই মোড় পর্যন্ত যা, আমি এখানে দাঁড়ায় থাকি, তাহলে আমি শান্তি পাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক। কি বিউটিফুল, কই যাও? পথ আর কিছু কেন বছর হাত ধরছে কেন? হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড়। আজ কি ছাড়ার জন্য বসছি? হ্যাঁ চল, তোর আজকেই বিয়া, চল। ছাড়েন হাত। আমি কি করবো আপনাকে? আপনার মধ্যে এরকম রাস্তার বকেট একটা মেয়ে জীবন মরে যাব, তারপর আমি আপনাকে দেখব। দেমাগ না, খুব দেমাগ। আজকে তোর এমন হাল করবো জীবনে আর দেমাগ দেখতে পারি। মানে মানে এই যে তোর মনে আমরা সবাই অনেক অনেক ভুল করছি। আমরা এই পোলাপান সবাই সবসময় রাস্তাঘাট, দোকানপাট, আপনাদের হোস্টেলের সামনে, বাসার সামনে, মার্কেটে, ফেসবুকে, ফোনে বিরক্ত করেই গেছে। সময় অসময় টিজ করেছি। কোনদিন ভাবিনি আপনাদের অবস্থা, কিন্তু এখন থেকে বোঝার চেষ্টা করবো। আমরা সবাই নির্যাতিত মেয়েদের পাশে দাঁড়াতে চাই, যাই হয়ে যাক না কেন আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। হাত জোর করে ক্ষমা চাইছি। আমরা আসলে